ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঢাকায় শনিবার 23 আগস্ট পাকিস্তান দূতাবাসে একের পর এক বৈঠকে অংশ নেন তিনটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। প্রথমেই বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ইসাক দার। সেখানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিনা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসর আলতাফ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তবে বৈঠক শেষে বিএনপি নেতারা সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করেননি। এরপর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জামায়াত ইসলামী। দলটির পক্ষ থেকে নেতৃত্ব দেন নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি সাংবাদিকদের বলেন, আঞ্চলিক বাণিজ্য, মুসলিম রাষ্ট্রগুলোর সম্পর্ক এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতির ভারসাম্য নিয়ে আলোচনা হয়েছে। তার দাবি, গত 15 বছর বাংলাদেশের পররাষ্ট্র নীতি একপেশে ছিল, তাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা দরকার। গত 15 বছরে তো বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে কিছুটা একপেশে ছিল। এখন বাংলাদেশ সরকার বা আমরা সকলেই মনে করি যে এই রিজনে সকল নেইবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার। আমরা বলেছি যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দলও বৈঠক করে ইসাক দারের সঙ্গে। সদস্য সচিব আক্তার হোসেন জানান, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের এখন সুযোগ তৈরি হয়েছে। বৈঠকে ৭১-এর ইস্যু সহ জনগণের ভাবনাও তুলে ধরা হয় পাকিস্তান পক্ষের কাছে। যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই 71 ইস্যু, ৭১-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। ভারতের কারণে সার্কটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। সো আমরা পাকিস্তানের সাথে এই বিষয়ে কথা বলেছি। পাকিস্তানও অলসো দ্য নিউক্লিয়ার স্টেট, সেখানে পাকিস্তানেরও অনেক এই সাউথ এশিয়াতে প্রভাব রয়েছে। কিভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায়, অর্থনৈতিক জায়গায় আমরা কিভাবে প্রসপেরিটি নিয়ে আসতে পারি সে বিষয়ে কথা হয়েছে। বৈঠক শেষে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে জামায়াতে নায়েবে আমির বলেন, 1971 সালের বিষয়টি দুই দেশের সরকারের আলোচনার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে পাকিস্তানের সঙ্গে এ ধরনের বৈঠকে নানা প্রশ্ন তৈরি করতে পারে। তবে আপাতত আলোচনার কেন্দ্রবিন্দু আঞ্চলিক বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক এবং ভবিষ্যতের সম্ভাবনা ঘিরেই সীমাবদ্ধ। এটাই ছিল আজকের প্রধান সংবাদ। আপনি দেখছিলেন বিআইএম নিউজ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।